পানছড়ি জুড়ে এখন শুধু হলুদের আভা। যেদিকেই চোখ যায় বিস্তীর্ণ সরিষার মাঠ। চেঙ্গি নদীর পাশ ঘেঁষেও চোখে পড়ে হলুদ ফুলের সমারোহ। যেন পুরো পানছড়ি সেজেছে হলুদ শাড়িতে। ধান কাটার পর সাধারণত 2 থেকে 2.5 মাস জমি খালি পড়ে থাকে। এই সময়টাতেই কৃষকেরা সেই জমিতে সরিষা আবাদ করেন। সরিষার ফুল ফোটার সঙ্গে সঙ্গে পানছড়ি হয়ে ওঠে অপরূপ সৌন্দর্যের এক জনপদ। তবে বিগত বছরগুলোর তুলনায় চলতি মৌসুমে সরিষার আবাদ ও ফলন দুটোই বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গত বছর পানছড়ি উপজেলায় 130 হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছিল। উৎপাদন ছিল প্রায় 143 মেট্রিক টন। চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে 160 হেক্টরে। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 192 মেট্রিক টন, যা গত বছরের তুলনায় অনেক বেশি। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুস সালাম জানান, পানছড়ি উপজেলায় গত বছর যেখানে 130 হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছিল, সেখানে এবছর তা বেড়ে 160 হেক্টরে দাঁড়িয়েছে। এর পেছনে বড় ভূমিকা রেখেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিতরণকৃত প্রণোদনা, বীজ সহায়তা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সরিষা খুব অল্প সময়ের ফসল। বিশেষ করে রবি ফসল ও বোরো ধান রোপণের আগেই সরিষা কাটানো যায়। এতে অল্প সময়েই কৃষকেরা ভালো দামে ফসল বিক্রি করতে পারেন। অনুকূল আবহাওয়া, কৃষকদের সচেতনতা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতার কারণে এবার প্রায় 190 থেকে 200 মেট্রিক টন সরিষা উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে। সরিষা বাংলাদেশের প্রধানতম তেলবীজ ফসল। ভোজ্য তেলের পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ হওয়ায় দিন দিন সরিষার আবাদ বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের যে বিপুল পরিমাণ তেল আমদানি হয়, এটা আমরা সরিষার মাধ্যমে পূরণ করতে পারি। পানছড়ি উপজেলায় গত 24-25 অর্থ বছরে 130 হেক্টর সরিষা আবাদ হয়েছিল, যা এবার বেড়ে 160 হেক্টরে দাঁড়িয়েছে। এর পিছনে কাজ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বিতরণকৃত প্রণোদনা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানও আমাদের বীজ সহায়তা দিয়েছে। পাশাপাশি কৃষকরা নিজেরা উদ্বুদ্ধ হয়ে সরিষা আবাদের দিকে ঝুঁকেছে। এই ঝুঁকার পিছনে অন্যতম কারণ হচ্ছে সরিষা খুব অল্প সময়ের একটা ফসল। সাধারণত রবি ফসল এবং বোরো ধান লাগানোর আগেই ফসলটা হারভেস্ট করা যায়, যার ফলে খুব অল্প সময়ে খুব উচ্চ মূল্যের একটা ফসল তারা পেয়ে থাকে। এটা তাদের যেমন লাভজনক, পাশাপাশি তাদের যে ভোজ্য তেল এটারও চাহিদা পূরণ করছে। এবছর আমরা আশা করতেছি 190 থেকে 200 মেট্রিক টন সরিষা এখান থেকে হারভেস্ট করতে পারবো। সরিষা আবাদের জন্য মেন হচ্ছে এখানে যে আবহাওয়াটা সেটা অনুকূল রয়েছে, পাশাপাশি কৃষকরাও সচেতন। প্রধানতম চ্যালেঞ্জটা হচ্ছে প্রক্রিয়াকরণ ও এখান থেকে যে ভ্যালু চেন, এটার সাথে আমরা যদি অ্যাডজাস্ট করতে পারি, আমার এখানে পানছড়িতে আরো দ্বিগুণ সরিষা আবাদ বৃদ্ধি করা সম্ভব। সর্বোপরি সরিষা আবাদ বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি কৃষকরা লাভজনক হচ্ছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বদা কৃষকের পাশে আছে। উচ্চ তেল সমৃদ্ধ জাত সম্প্রসারণ সহ যান্ত্রিকভাবে কিভাবে হারভেস্ট করা যায় এবং প্রক্রিয়াকরণ করা যায়, পাশাপাশি ভ্যালু চেইনের সাথে যুক্ত করা যায়, এই বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে, যার ফলে কৃষকরা লাভবান হবে বলে আমরা আশাবাদী। উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন বলেন, পানছড়ি উপজেলায় আগে সরিষার চাষ খুব একটা প্রচলিত ছিল না। তবে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় বর্তমানে কৃষকদের বিনামূল্যে সার ও উন্নত মানের বীজ সরবরাহ করা হচ্ছে। এর ফলে কৃষকদের মধ্যে সরিষা চাষে আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই উদ্যোগের মাধ্যমে পানছড়িতে সরিষার আবাদ ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এর ফলে আগামী দিনে এই অঞ্চলে সরিষা চাষ আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং এর মাধ্যমে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। আমাদের কৃষকদের মাঝে আমরা সরিষার যে বীজ সেটা বিতরণ করেছি। পানছড়িতে আসলে সরিষার ফলনটা খুব
কম ছিল। তো ফলন বৃদ্ধির জন্য আমরা কৃষি বিভাগের সহায়তায় আমরা চেষ্টা করেছি যাতে পানছড়িতে তেল জাতীয় যেই ফসল সেই ফসল যাতে বৃদ্ধি হয় সেই অংশ হিসেবেই বীজগুলো দেওয়া হয়েছে এবং কৃষকরা বপন করেছেন, চমৎকার ফলনও হয়েছে। আমরা কৃষি দেখলাম আর কি। তো ভবিষ্যতে আশা করছি পানছড়িতে এই যে আমাদের যে ফসলের একটা ক্যাটাগরি বাড়লো, সেটা এই ফসলের যেই চাষ সেই চাষের যে ধারাবাহিকতা সেটা বজায় থাকবে এবং আরও সামনে আরও ভালো ফলন হবে সেই প্রত্যাশায় রাখছি। এই জন্য আমি কৃষি বিভাগকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি, কারণ তারা একটা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এই জিনিসগুলো মনিটরিং করছেন। এই জন্য কৃষি বিভাগকে আমি ধন্যবাদ দিচ্ছি।